আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে দিল সেটা হচ্ছে দিল্লি। সেই দিল্লি আজকে প্রায় 2 ডিকেডের পরে, মানে প্রায় 27 বছর পরে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে করতে যাচ্ছে। এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব, ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আর বিশেষ করে দিল্লিবাসী সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং এতদিন ধরে দিল্লিতে আমরা যে ঝুট এবং ফেরেবি যেটাকে বলে হিন্দিতে, এগুলো আমরা দেখে আসছি, মিথ্যা কথা ইত্যাদি বলা, নানা রকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল এই আম আদমি পার্টি, অর্থাৎ এই আপদা পার্টি এখন কিন্তু গেল। এবং 70টা সিটের মধ্যে ভাবুন আপনারা, 48টা সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আর 22টা সিট মাত্র 88টা পেয়েছে আপ পার্টি। তো আপনারা তো আর কংগ্রেসের কথা তো বলে লাভই নেই, হ্যাট্রিক করেছে শূন্যের কোঠায়, অদ্ভুত এক সিচুয়েশন। এবং এতদিন ধরে মিথ্যা কথা বলেছে, একবার বলছে যে হরিয়ানার থেকে নাকি মিশিয়ে জল পাঠাচ্ছে, নানা রকম মিথ্যে কথার আশ্রয় নিয়েছে। এবং এবার মিডল ক্লাস আমাদের যে দিল্লি এবং দলিত যারা আছেন তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন। এবং মোদীজি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ, এই কারণেই এই স্লোগানের উপর ভিত্তি করে আজকে দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে এত বড় ক্ষমতা হাসিল করেছে। আমি আবার সমস্ত দিল্লিবাসীকে, আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। রাজ্যে কংগ্রেস সেখানে কোনো